তোমাদেরকে আমার নতুন ফ্ল্যাট দেখাই তোমাদেরকে আর কি। নিজের হয়ে গেল, অনেক বছরে একটা স্বপ্ন পূরণ হয়েছে। যাই হোক, সত্যি কথা বলতে গেলে সত্যি কথা সেটা হচ্ছে মা টেনেছে বলেই কিন্তু বড় মা যদি না টানতো আসতে পারতাম না। তো এখানে ভাই আছে এখনো, যদি বিয়ে দেওয়া হয় তো নৈহাটিতে যদি মেয়ে দেখে দিতে পারো। বাবা, তোমার এত কিছু ইচ্ছা! খানিকক্ষণের জন্য দাঁড়িয়েছি, এত রোদ উঠেছে না ভাই, হাসবো না কাঁদবো বুঝতে পারছি না, পুরো গা পুরো ঘেমে একদম পুরো। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে ব্লগটা কি তোমরা টাইটেলের মধ্যে থামলে দেখে অলরেডি বুঝে গেছো। তো হ্যাঁ, আজকে আমার প্রথমে বলে দিই তোমাদেরকে, আজকে এই ব্লগটা হচ্ছে আমার 2026 সালের প্রথম ব্লগ। তো অনেক বহুদিন ধরে চ্যানেলে ব্লগ আসেনি, তো কারণ আমি অত্যন্ত চাপের মধ্যে ছিলাম, ঠিক আছে। তো সেই কারণে আর কি কোনো ব্লগ আমি দিতে পারিনি। তো এই আর কি। আর যে মানে এর আগে যে দুটো ব্লগ তোমরা দেখেছো, ইডেন গার্ডেন্সের ওপেনিং ম্যাচের ব্লগটা, তারপর যে পৈলানের ব্লগটা, এটা কিন্তু অনেক দিন আগেকার, আমি এতদিন পোস্ট করতে পারিনি এডিট করে, কারণ ওই যে বললাম অত্যন্ত চাপের মধ্যে ছিলাম। তো এই আর কি। তো ওই ব্লগটা হচ্ছে 2025 সালের যে ওপেনিং ম্যাচটা হয়েছিল তোমরা জানো, তো ইডেন গার্ডেন্সে ওই ম্যাচটারই ব্লগ আমি এই কদিন আগে ছাড়লাম, দেরি হয়ে গেল। যাই হোক, তো এই আর কি। আর আজকে কী নিয়ে ব্লগটা করছি তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো। তার আগে বলে দিই, তো এটাও থাম্বনেল তোমরা দেখে ফেলেছো, সেটা হচ্ছে আমি নতুন ফ্ল্যাট কিনেছি। তো আগে যেখানে ভাড়া থাকতাম সেখান থেকে চলে এসেছি নতুন বাড়িতে। তো আর কি নিজের হয়ে গেল, অনেক বছরে একটা স্বপ্ন পূরণ হয়েছে। যাই হোক, তো এখন নতুন বাড়ির ছাদেই ব্লগটা শুরু করছি, প্রথম ব্লগ আজকে আমার। গৃহপ্রবেশের দিন ব্লগ করার ইচ্ছে ছিল কিন্তু পারিনি করতে, কিছু সমস্যার কারণে পারিনি। যাই হোক, আজকে আমি যাচ্ছি নৈহাটিতে বড় মার কাছে পুজো দিতে। তো আমি যাচ্ছি, আমার বাবা মা যাচ্ছে, আর আমার ভিক্ষা মা যাচ্ছে। তো এবার অনেকের কোশ্চেন থাকতে পারে, যারা ব্লগ নিয়মিত দেখো না আমার, তারাই এই কোশ্চেনটা করবে যে ভিক্ষা মা মানে এটা কি। তো ব্যাপারটা হচ্ছে, আমি তো ব্রাহ্মণ, তো আমাদের পড়তে হলে ভিক্ষা মা করতে হয়। তো তারাই ওরা কেমন ভিক্ষা মা, তো ওনারাও যাবে। তো আমার বাবা মা, আমি আর ওনারা দুইজন, মানে আর বোনও যাবে, 3 জন, মানে টোটাল আমরা 6 জন মতো যাচ্ছি। তো যাই হোক, চলো বাড়তি কথা বলে ভিডিওটা বড় করবো না। তার আগে তোমাদেরকে আমার নতুন ফ্ল্যাট দেখাই তোমাদেরকে। প্রথমে ঘরের ভেতরটা দেখাই, প্রথমে ছাদটা দেখে নাও, তারপর ঘরের ভেতরটা দেখাবো, লাস্টে যখন নৈহাটি যাবো তখন একদম মানে বাড়ির বাইরেটা দেখাবো। তার আগে তোমাদের ছাদটা দেখিয়ে নিই। এইটা হচ্ছে আমাদের মানে ফ্ল্যাটের ছাদ, দেখতে পাচ্ছ কতটা খোলামেলা। তো খুব সুন্দর ভিউ এখান থেকে আর কি, মানে দারুণ, মানে সন্ধ্যেবেলা আরও সুন্দর লাগে এই জায়গাটা আমাদের, ঠিক আছে। এই জায়গাটা দেখো তোমাদের, এই জায়গাটা, এই সাইডটাতেও মানে খুব খোলামেলা বলতে পারো জায়গাটা। তো তোমাদের আমি নতুন বাড়িতে আসার পরে ব্লগ করে দেখানো হয়নি, ঠিক আছে। ওইটা হচ্ছে আমাদের মেন রোড, মানে ওইখান দিয়ে আমাদের আর কি, এই যে এই রাস্তাটা এটা আমাদের, এখান দিয়ে এই যে আমাদের মেন গেট ফ্ল্যাটের। আর এই আমাদের ফ্ল্যাটের পেছন দিকটা হচ্ছে আর কি বড় জায়গা আছে, মন্দির আছে শিব ঠাকুরের, তারপর তোমার গাড়ি রাখার জায়গা আছে, দেখাচ্ছি ওই যে আমার গাড়ি দেখতে পাচ্ছি ওই জায়গাটাতে। যাই হোক, তোমাদের নিচে গিয়েও দেখাবো, চলো প্রথমে তোমাদের বাড়িটা দেখাই, আমাদের ঘরের ভেতরটা। যে এটা হচ্ছে আমাদের নতুন ঘর, তো এটা হচ্ছে ডাইনিং রুম, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে এই সোফাটা আমি কিছুদিন আগে মানে ফ্ল্যাট কেনার কিছুদিন পরই আর কি কিনেছি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার, এটা আমি অন্যদিন একদিন দেখিয়ে দেবো তোমাদের ব্লগে। এটা হচ্ছে তোমার বেড ক্যাপ সোফা, ঠিক আছে, মানে শোয়াও যাবে, ঠিক আছে, মানে খাটের মতো করতে পারবে পুরোটা, বুঝতে পারছো অনেকে, যারা বুঝে গেছো অনেকেই। আর এই ডাইনিং টেবিলটাও নতুন আমাদের, এটাও নিয়েছি। তো এই আর কি। আর এই রুমটা হচ্ছে আমার রুম, এই যে দেখতে পাচ্ছ। রুমের এই কালারটা আমারই পছন্দ। কিসে মানে এই কালারটা কেন করেছি তোমাদের অনেকে মনে প্রশ্ন আসতেই পারে, বাট অনেকে আবার জানো, বুঝে গেছো অলরেডি। কারণ হচ্ছে এটা কিসের কালার তোমরা বুঝতে পারছো, এটা কেকেআরের কালার। তো আমি কেকেআর ডাইহার্ট ফ্যান, তো এই কারণে এই কালারটা করেছি। আর এই যে প্রিন্টটা দেখছো, এটা আমার পছন্দের। তো পর্দাটাও আর কি এমনকি আমি পার্পল কালারের নিয়েছি, মানে পুরো কেকেআরের কালার আর কি আমার রুমটা করেছি, ঠিক আছে। এই আর কি। এই যে আমার লক্ষ্মী সোনা, কিরে দেখছে, দেখো কেমন লাগছে নতুন বাড়ি, হ্যাঁ। বাবা কি করছে রে? তো বাবা এখানে ওকে আদর করছিল, সাইড দিয়ে জন্য দেখছিল। তো যাই হোক, আর এইটা হচ্ছে আমাদের রান্নাঘর, এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের রান্নাঘর। আর এটা হচ্ছে বাবা মার রুম, এই যে ঠাকুর ঘর ওইখানেই, মানে এই জায়গাটা আমি পরে আর কিছু মাস পর আমি এই জায়গাটা ঠিক করবো আর কি। এই জায়গাটা তোমার সিংহাসনের মতো একটু ডিজাইনে করবো আর কি, কিছু মাস যাক, তারপর আমি এটা করবো।
আর এই যে এটা হচ্ছে বাবা আমার রুম, এই কালারটা বা আমার পছন্দ, বা আমার রুমের এই প্রিন্টটাও বা আমার পছন্দ, এই যে প্রদীপের দেখতে পাচ্ছ। তো কেমন হয়েছে আমাদের নতুন ফ্ল্যাট অবশ্যই কমেন্টে জানিও। তো এই আর কি। আর টয়লেটটা দেখাই, এই যে টয়লেট দেখতে পাচ্ছ, অনেকটা বড় বলতে গেলে, গোটা আমাদের মানে বলতে গেলে অনেকটাই বড়, টয়লেটটাও বড়। তারপর তোমার দুটো ঘর মোটামুটি আমাদের যা ফ্যামিলি, আমাদের 3 জনের জন্য আমি বলবো একদমই ঠিক আছে। ঠিক আছে, রান্নাঘরও অনেকটাই বড়। আমি জানি না ক্যামেরা কেমনটা কি লাগছে। বারান্দার লাইটটা আমি জ্বালিয়েছি, মা বাবাকে বলছে যে বারান্দার লাইটগুলো অফ করতে, তোমার দেখানোর জন্য লাইটটা জ্বালানো। ও আর এই যে প্রিন্টটা দেখছো, এটা আমার পছন্দ, এই কালারটা। ঠিক আছে, এই পর্দাটা আমি ম্যাচিং করানোর জন্য আর কি এগুলো করা, যে কালারগুলো দেখছি এগুলো ম্যাচিং করিয়েছি। ঠিক আছে, তো যাই হোক। আর তোমাদের বাইরেটা দেখাই, আমাদের বাড়িটা মানে পেছনটা মানে ফ্ল্যাটের পেছনটা আমি দেখাবো, তার আগে বাইরেটা দেখিয়ে নিই। আর আমাদের হচ্ছে ফার্স্ট ফ্লোর। ঠিক আছে, আমাদের সিঁড়ি থেকে উঠি ফার্স্ট ফ্লোর আমাদের। এই যে এটা আমাদের গেট। তো চলো তোমাদের নিচটা দেখাই, নিচে মানে ফ্ল্যাটের পেছন দিকটা আমি তোমাদের দেখাই। তো আরেকটা জিনিস তোমাদের দেখানো নেই, সেটা হচ্ছে এই যে আমার ঘরে যে ফ্যানটা দেখতে পাচ্ছ, এই ফ্যানটা আর কি নতুন আর কি ফ্ল্যাটে আসার পরে আমি নিয়েছি। তো এটাও পার্পেল কালারের, আমার ঘরে পুরো পার্পেল, মানে কি বলবো, বলছি বারবার ধরে কেকেআরের কালারটাই আমি মানে গোটা ঘরটায় করেছি, মানে চয়েস করেছি আর কি। পর্দা পার্পেল, এই সাইডটাও পার্পেল, পাখাও পার্পেল, সব মানে পার্পেল। আর বাবা আমার ঘরে এই যে দেখতে পাচ্ছ, এই যে আমাদের শোকেসটা, এই শোকেসটা রং করানো হয়েছে আর কি ফ্ল্যাটে আসার আগে। একবার রং করিয়ে ঢুকিয়ে দিয়েছি ফ্ল্যাটে, কারণ এরপরে আবার কখন হবে কি হবে কখন হবে তার নেই ঠিক। এই কালারটা মা চুজ করেছে, পুরো শোকেসের যা কালারগুলো দেখতে পাচ্ছ, লাল কালার ছিল শোকেসের কালারটা। তো এই যে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের পেছন দিকটা, এই যে শিব ঠাকুরের মন্দির। আমাদের শিব ঠাকুর এখনও আসেনি, যদিও মন্দিরে আমাদের প্রতিষ্ঠিত হবে একদিন মন্দিরটা। তো বড় শিব ঠাকুর আসবে একদিন। তো এই আর কি। আর এই যে আমার গাড়ি এখানটায়, আমার গাড়ি বলা যাবে না ঠিক, আমার ঘোড়া এটা। ঠিক আছে, তো যাই হোক। তো দেখতে পাচ্ছ অনেকটা বড় জায়গা আমাদের ফ্ল্যাটের পেছন দিকটায়। আর এই যে এইটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের সামনের লুকটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের ঘর, এইটা আমার ঘর, ওটা ডাইনিং রুম। আর ওই পাশেরটা হচ্ছে বা আমার ঘর, ওই জানলাটা, এর পাশের জানলাটা। তো যাই হোক, চলো এখন নৈহাটির উদ্দেশ্যে রওনা দিই। তোমাদের ফ্ল্যাট দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা এখন এসে পৌঁছেছি দমদম জংশনে। ঠিক আছে, দমদম মেট্রো বলছি কেন, রেল স্টেশনে এসে দাঁড়িয়ে আছি। তো এই যে ভিক্ষা মা ওই যে দেখতে পাচ্ছি ওখানে, ওই যে মন, আর সেখানে এই যে বাবা মা। তো আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। একটা ট্রেনে অলরেডি আমরা ছেড়ে দিলাম, কারণ হচ্ছে মাঠ তো ভিড় ছিল, আর এত ভিড়ে আমার ভালো লাগে না, এত ভিড়ে এসে একটু কম ভিড় থাকবে সেরকম যাবো। স্টেশনটা এখন ফাঁকা হয়েছে, যে ট্রেনটা আসছে ওই ট্রেনটাতে যাবো। যাই হোক, নৈহাটি যাই, তারপর তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। তো আমরা অবশেষে নৈহাটি স্টেশনে নেমে গেছি, স্টেশন থেকে চলে এসেছি। তো এখন বড় মার মন্দিরের দিকে যাচ্ছি আমরা এগিয়ে। তো পেছনে মার ভিক্ষে মা গল্প করছে, একটা কথা নিয়ে সেটা আমার কানে এলো, সেটা হচ্ছে সবাই লাল পরে এসেছি কেন। আমি লাল পরে এসেছি, ওদিকে বাবা লাল পরে এসছে, ওদিকে ভিক্ষাবা লাল পরে এসছে। কারণ একটাই, কারণ কি সবাই জানে, লাল পরে আসার কারণ একটাই। আমার কারণ যেটা সেটা হচ্ছে মা কালীর জবার রং লাল। তো আমি লাল, এমনি আমার লাল রংটা খুব ফেভারিট। আমার গাড়িও লাল কালো, তোমরা সবাই জানো। লাল কালো আমার গাড়িও নেওয়ার কারণ হচ্ছে আমার মা কালী। ঠিক আছে, ওই জন্য আমি আজকে লাল পরে এসেছি। চলো এখন বড় মার মন্দিরের দিকে যাই, ডালা কিনি। ভেতরে তো আর কি মানে ক্যামেরা অ্যালাউ নেই, জানি না দেখাতে পারবো কি না। দেখালে অল্প দেখাবো তোমাদের বড় মার মূর্তিটা, আর জানি না ভেতরে তো অ্যালাউ নেই। আমি 2-3বার এসেছি, 3বারই আমার ভেতরে ক্যামেরা, আমায় কেন কাউকেই দেয় না। এবার সবাই আড়ালে লুকিয়ে ভিডিও করে ছাড়ে, তাই নাহলে ভেতরে কিন্তু ফটো ভিডিও করা অ্যালাউ নেই। ঠিক আছে, যাই হোক চলো দেখা যাক। লাইন পড়েছে হয়তো আজকে প্রচুর, কারণ গতকাল আমাদের ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হচ্ছে, অনেকে পুজো দিতে আসবে। যারা গতকাল এসেছিলো মায়ের কাছে পুজো দিতে, তারাও আজকে আসবে, আশা করি। আসা তো উচিত, মায়ের কাছে প্রার্থনা করে গেল যে ইন্ডিয়া যেন বিশ্বকাপ জেতে। সেটা যখন প্রার্থনা করে গেছে, তাহলে আজকের দিনও আসা উচিত আমি মনে করি, যারা কালকে এসেছি। যাই হোক, আজকের দিন হওয়ার সম্ভাবনা বেশি আছে, দেখা যাক কতটা লাইন আছে। যাচ্ছি, এখন এগিয়ে যাচ্ছি, এখন সামনে আসছি। মায়ের খুব ইচ্ছে ছিল এই যে কপালে বড় মা লেখার আর কি। ঠিক আছে, তো এই যে এগুলো দেখতে পাচ্ছ, মানে খুশি হয় যত
মানে তোমরা দেবে তত নেবে এরকমই বললো, ওই জন্য করে দিল। আমি তো 20 টাকা দিলাম, বাবা আমার আর মায়ের 3 জনে করিয়ে নিলাম, মানে লিখিয়ে নিলাম। বড় মা দেখতে পাচ্ছ ওই ছাপ আর কি, এই আর কি। মা কেমন লাগছে বলো? অনেকদিন পরে এসছো নৈহাটি। ভিক্ষা মা তো ওদিকে এগিয়ে গেছে। হ্যাঁ বলো। অনেকদিন ধরে আগ্রহ করে আসতে পেরে ভালো লাগলো, দেখা যাক মায়ের দর্শন ভালোভাবে করি। হ্যাঁ, ওদিকে বাবা এগিয়ে যাচ্ছে, ওদিকে ভিক্ষা মা এগিয়ে যাচ্ছে। বাবা অনেকদিন পরে আসছো, কেমন লাগছে বল? ভালো, খুব ভালো। ভিক্ষা মা কেমন লাগছে? আবার কিছুদিন এসেছিলাম আগে, ভালোই লাগে মায়ের কাছে আসা, ভালোও লাগছে। মায়ের কাছে কেউ না আসতে ভালোবাসে। হ্যাঁ, লাইন দেখতে পাচ্ছ কিরকম ভালো লাইন মনে হচ্ছে, সামনে না গেলে বোঝা যাবে না। তো এই হচ্ছে আজকের লাইন বড় মার পুজো দেওয়ার। দেখো দেখি কোথায় লাইনটা শেষ হয়, মানে এগিয়ে যাই কত দূর দেখি। তুই গঙ্গা অবধি চলে যায়, তাই তো 12টা বেজেই যাবে, এখন 11:30 বেজেই গেছে প্রায়। দেখা যাক কতক্ষণ লাইনটা তোমাদেরও দেখাই কতটা আছে লাইন। কি যাই হেঁটে যাই। বাবা তো বহুত লাইন পড়েছে, তা আগেই বলেছিলাম। আর কালকে তো আরও লাইন পড়বে, কালকে আবার মঙ্গলবার আছে। অবশেষে এখানে লাইন শেষ হলো। তো বাবার ভিক্ষা আবার লাইনটা রেখেছিল, তাই না আরও একটু পিছিয়ে যেতাম। ঠিক আছে তোমরা দাঁড়াও, আমি আস্তে আস্তে এগাই। ভালো লাইন পড়েছে আজকে। লাইনটা হয়তো একটু বেশি, কিন্তু লাইনটা টানছে খুব তাড়াতাড়ি। কারণটা হচ্ছে 2 মিনিটের মধ্যে এতটা লাইন এগিয়ে যাবে বুঝতে পারিনি। অনেক মানে মন্দিরের সামনে চলে এসেছি। ভিডিও তো অনেকে করছে দেখছি, আমি যদি দেখাতে পারি তোমাদেরকে তাহলে দেখানোর চেষ্টা করবো ভেতরে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এই জাস্ট পুজো দিয়ে এলাম আমরা মায়ের মন্দির থেকে। তো খুব ভালো লাগলো, অনেকদিন পরে এলাম। ভেতরে গিয়ে মন্দিরের ভিতরে গিয়ে আলাদাই একটা মানে ভেতরে মানে কী বলবো, কিছু মানে বলে বোঝানো যাবে না তোমাদেরকে। ভেতরে যে আলাদা একটা শান্তি লাগে। এখন আমরা যাচ্ছি হচ্ছে তোমার গঙ্গার ঘাটে, ঠিক আছে? গঙ্গার ঘাটে যাচ্ছি, একটুখানি ছবি তুলবে মা, তারপর বোন, ওরা সবাই, এই আর কি। তো অনেক দিন পরে এসেছি, সত্যি কথা বলছি খুব ভালো লাগলো আজকে, ঠিক আছে? এমনি সময় বার করতে পারছিলাম না, তো আজকে অনেক ঝড় ঝামেলা পার করে আজকে অনেক সময় বার করে আজকে আমার আসতে হয়েছে। আর সত্যি কথা বলতে এটা সত্যি কথা, সেটা হচ্ছে মা টেনেছে বলেই কিন্তু বড় মা যদি না টানতো আসতে পারতাম না। মা টানলে তবেই মায়ের জায়গায় মায়ের মন্দিরে আসা যায়, মা না টানলে কিন্তু আসা যায় না, ঠিক আছে? এটা আমি মানি, আর কেউ মানুষ না। কি বলছো? এখানে ভাই আছে এখনো, যদি বিয়ে দেওয়া হয় তো নৈহাটিতে যদি মেয়ে দেখে দিতে পারো। বাবা তোমার এত কিছু ইচ্ছা! খুব ভালো, আমার খুব ইচ্ছা। মায়ের নৈহাটি প্রচন্ড ভালো লাগে, মানে বলছে যে নৈহাটিতে যদি কোনো কুটুম থাকতো তাহলে এখানে এসে মানে সপ্তাহে সপ্তাহে আসতে হয় কি, সেটাই বলতে চাইছে। আমার মায়ের খুব পছন্দের জায়গা নৈহাটি, বড় মায়ের কাছে সবসময় আসবো বলে, কিন্তু ওই সময়ের অভাবে আসা যায় না। তো এই আর কি, এই এখন গঙ্গার ঘাটে আছি, দেখতেই পাচ্ছ। মানে খানিকক্ষণের জন্য দাঁড়িয়েছি, এত রোদ উঠেছে না ভাই, হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। পুরো গা পুরো ঘেমে একদম পুরো চকচক করছে, একদম রোদ, মানে জামা পুরো ভিজে গেছে। আমি জানি না ক্যামেরা বয়ে যাচ্ছে কিনা। খানিকক্ষণের জন্য রোদটা উঠেছে। আমি শুধু ভাবছি একটা কথা, সবে মার্চ মাস পড়েছে, এপ্রিল মে এই 2 মাস কি হবে গরমে, সবে মানে মার্চ মাস পড়েছে, তাতে এই অবস্থা। কি বড় মাছ ছবি কিনবে নাকি? আছে তো বাড়িতে, বাবা এখানে বড় মাছ ছবি দেখছে। দেখি আমি একটা নেবো ভাবছি আমার ঘরে লাগানোর জন্য, কারণ হচ্ছে ঘরে আছে সেটা সিংহাসনে। দেখি আমি নেবো কিনা ভাবছি, দেখা যাক। তো আমরা অনেকক্ষণ ঘুরলাম নৈহাটিতে, তো এবার আমরা বাড়ি চলে যাবো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এই আর কি বড় মার মন্দির পার করেই চলে যাচ্ছি আমরা। এই যে বড় মার মন্দির,
যাওয়ার আগে বড় মাকে একটাই কথা বলবো, সবাইকে ভালো রেখো, আবার আসবো, জানি না আবার কবে মা টানবে, ঠিক আছে? তো চলো একদম আমি ব্লগটা এখানে এন্ড করছি বড় মার মন্দিরের সামনে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আছি বড় মার মন্দিরের সামনে, টাটা।